আসসালামু আলাইকুম সবাইকে। আমি নওশাদ আহমেদ। আজ আমি আপনাদের সামনে আমাদের কোম্পানি স্পার্কেল সলিউশন বিডির পোর্টফোলিও উপস্থাপন করতে যাচ্ছি। আমাদের ডিজিটাল মার্কেটিং এজেন্সি উদ্ভাবনী এবং কার্যকরী সমাধান প্রদান করে, যা ব্যবসার বৃদ্ধি এবং ব্র্যান্ডের দৃশ্যমানতা বাড়াতে সহায়ক। আজকের উপস্থাপনায় আমরা আমাদের কোম্পানি সম্পর্কে কিছু বিস্তারিত জানব। আমাদের সেবা, আমাদের ক্লায়েন্ট, আমাদের টিম, আমাদের লক্ষ্য এবং আমাদের প্রতিশ্রুতি নিয়ে আলোচনা করব। স্পার্কেল সলিউশন বিডি একটি ডিজিটাল মার্কেটিং এজেন্সি, যার সিইও অ্যান্ড ওনার নওশাদ আহমেদ। এই কোম্পানিটি সর্বজনীনভাবে ডিজিটাল মার্কেটিংয়ের সম্পূর্ণ সেবা দিয়ে থাকে, যেমন সোশ্যাল মিডিয়া ক্রিয়েশন, অ্যাড ক্যাম্পেইন, এসইও অ্যান্ড গুগল অ্যাডসের মাধ্যমে বিজনেসকে গ্রো করে থাকে। আমাদের সেবা: সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে টার্গেট অ্যাডভার্টাইজিং, ক্যাম্পেইন ম্যানেজমেন্ট এবং কন্টেন্ট ক্রিয়েশন সেবা প্রদান করি, যা আপনার ব্র্যান্ডকে সঠিকভাবে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সহায়ক। এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা সার্চ ইঞ্জিনে টপ র্যাঙ্ক অর্জন এবং ওয়েবসাইটে অর্গানিক ট্রাফিক বাড়ানোর জন্য কাস্টমাইজ এসইও স্ট্র্যাটেজি প্রদান করি, যা আপনার ব্যবসার দৃশ্যমানতা এবং গ্রাহক সংখ্যা বাড়াতে কার্যকর। গুগল অ্যাডস। আমরা গুগলের মাধ্যমে ইফেক্টিভ এবং টার্গেট অ্যাড পরিচালনা করি, যা আপনার ব্যবসার গ্রোথ এবং আরওআই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট বাড়াতে সহায়ক। ব্র্যান্ডিং এবং কন্টেন্ট মার্কেটিং। আমরা ইউনিক ব্র্যান্ডিং সলিউশন এবং হাই এঙ্গেজমেন্ট কন্টেন্ট ক্রিয়েশন প্রদান করি, যা আপনার ব্র্যান্ডকে সঠিকভাবে উপস্থাপন করে এবং অডিয়েন্সের কাছে আরও জনপ্রিয় করে তোলে। আমাদের টিম: নওশাদ আহমেদ, একজন ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটার, এসইও এক্সপার্ট এবং গ্রাফিক ডিজাইনার। তিনি আমাদের ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি এবং কন্টেন্ট ভিজুয়ালাইজেশনের নেতৃত্ব দেন। তাসমিনা খালেদ, আমাদের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার এবং কন্টেন্ট ক্রিয়েটর। তিনি কাস্টমার রিলেশন ম্যানেজমেন্ট এবং ব্র্যান্ডের কন্টেন্ট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন। হাসান মাসুদ, একজন ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটার, শপিফাই ডেভেলপার এবং গ্রাফিক ডিজাইনার। তিনি ওয়েব ডেভেলপমেন্ট, শপিফাই সেটআপ এবং গ্রাফিক ডিজাইনার নিয়ে কাজ করেন। আমাদের ক্লায়েন্ট: আরাফ ইন্টেরিয়র, একটি ইন্টেরিয়র অ্যাক্সেসরিজ বিক্রয় প্রতিষ্ঠান। ওয়েল টেক ইঞ্জিনিয়ারিং, তারা ইঞ্জিনিয়ারিং সেবা প্রদান করে। লেদামার্ট, একটি ক্লোথিং শপ। প্রিমিয়াম টাচ, একটি ইন্টেরিয়র ডিজাইনার স্টুডিও। ঘরোয়া রেমেডি, একটি মেডিসিন কোম্পানি। প্রিমিয়াম বাইট, একটি সুইট শপ। আর্চিভ, একটি ক্লোথিং শপ। গ্ল্যামার টাচ, একটি বিউটি পার্লার। আমাদের লক্ষ্য: আমরা লক্ষ্য করছি প্রতিটি ক্লায়েন্টের ব্যবসাকে ডিজিটাল দুনিয়ায় আরও এক ধাপ এগিয়ে নিতে, শক্তিশালী ব্র্যান্ড পরিচিতি করতে এবং ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছে যেতে। আমাদের প্রতিশ্রুতি: স্পার্কেল সলিউশন বিডি সবার আগে মানসম্পন্ন এবং নির্ভরযোগ্য সেবা প্রদান নিশ্চিত করে। আমরা আমাদের ক্লায়েন্টদের সন্তুষ্টি এবং সফলতা নিশ্চিত করতে কঠোর পরিশ্রম করি। আপনারা যদি আমাদের সেবা সম্পর্কে আরও জানতে চান বা কোনো প্রশ্ন থাকে, দয়া করে নির্দ্বিধায় জানাবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। জি, আমরা কি এখন আমাদের আমাদের কোয়ারিটা একটু বলতে পারি? হুম, প্লিজ। আচ্ছা, এখন আমাদের একটা ফেসবুক পেজ আছে। অলরেডি কিছু কয়েক মাস আগেই হচ্ছে এটাকে করা হয়েছে, বাট ওটা জাস্ট অর্গানিক কিছু লাইকস এন্ড ফলোয়ার্স আছে আর কি। তো জি। ওটা সবই আমার পার্সোনাল, মানে পার্সোনাল কিছু লাইকস এন্ড ফলোয়ার্স আছে। তো এখন আমরা যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের অডিয়েন্স এঙ্গেজমেন্টটা বাড়াতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আপনারা আমাদেরকে কিভাবে করে হেল্প করতে পারেন? আপনার পেজের লিঙ্কটা দেওয়া যাবে প্লিজ? জি, আমার পেজের লিঙ্কটা
জি, আপনাদের হোয়াটসঅ্যাপে শেয়ার করেছি। আচ্ছা, সেজানও শেয়ার করেছে। জি। একটু অপেক্ষা করুন প্লিজ। হোয়াটসঅ্যাপ এবং জুম চেক করেন, আমি লিংক পাঠিয়ে দিচ্ছি। জি, আমি ঠিক অলরেডি আছে। দেখতেছি। আমি প্রাথমিকভাবে আসলে চেক করে যেটা বুঝলাম সেটা হচ্ছে আপনার ফেসবুকে প্রথমে আগে আপনার পেজের লাইক ফলোয়ার দরকার, কারণ অডিয়েন্স এসে প্রথমে আগে আপনার পেজের লাইক ফলোয়ার গুলো চেক করে। জি। যদি লাইক ফলোয়ার একটু বেশি থাকে তখন সেই পেজকে মানুষ হচ্ছে একটু ভ্যালুটা বেশি দেয়। জি। আহ, তাছাড়া মোটামুটি একটু ঠিক আছে। আর ওয়েবসাইটটা আসলে ওনারা কি দিয়ে বানিয়েছে এটা কি আপনাদের সাথে শেয়ার করছে? জি, ওয়েবসাইটটা আমাদের সাথে শেয়ার করা হয়েছে। কি দিয়ে বানিয়েছে বলতে মানে কি কোন ইনফরমেশনটা আপনি জানতে চাচ্ছেন? একটু অপেক্ষা করবেন। তো আপনাকে যে কথা বলেছিলাম যে ওয়েবসাইট আসলে কি দিয়ে বানিয়েছে, ওয়ার্ড পেজ আছে, ওয়েক্স আছে, জোমলা আছে, আসলে ওনারা কি দিয়ে এটা করছে আর কি? হস্টিঞ্জার বা এই ধরনের কিছু একটা। ও আচ্ছা আচ্ছা। আমার বেসিক্যালি ওয়েবসাইট নিয়ে না, ওয়েবসাইট আমার আরেকটা কোম্পানি বানাচ্ছে, ওটা নিয়ে আমার ইস্যু নেই। আমার ইস্যুটা হচ্ছে ফেসবুক। আচ্ছা, ফেসবুকে শুধু ফেসবুক নিয়ে? আপনার হ্যাঁ হ্যাঁ, শুধু ফেসবুকে। আচ্ছা তো ঠিক আছে। ফেসবুকে যেটা আমি ওয়েবসাইটটা ওটা ওভাবে করে কাজ করছি। তো ওকে। এখন হচ্ছে ফেসবুকের আমার অডিয়েন্স এঙ্গেজমেন্টটা দরকার। তো জি এটার জন্য আপনাদের যদি কোনো প্যাকেজ থেকে থাকে বা আপনাদের যে সার্ভিসটা, সেই জি সার্ভিসটা আমি কিভাবে নিতে পারি ওটার ব্যাপারে একটু জানতে চাচ্ছি। জি, আমাদের প্যাকেজটা নিতে হলে আপনার প্রথমে আগে লাইক ফলোয়ার দরকার, আমাদের কাছে জি। নিতে হবে। তারপরে জি। হচ্ছে আপনি একটা ভিডিও বানাবেন বা আপনার হুম। কোনো একটা কন্টেন্ট বানাবেন, সেই কন্টেন্টের উপর বেস করে আমরা হচ্ছে অডিয়েন্স রিসার্চ করবো। আপনাদের ওকে। প্রোডাক্ট অনুযায়ী অডিয়েন্স রিসার্চ করবো, রিসার্চ অনুযায়ী আমরা হচ্ছে বুস্টিং করবো আর কি। এই তো এইভাবে। আচ্ছা, আমি একটু আমার আমার মনে হয় ফার্স্টেই আপনাকে একটু আমার কোম্পানি, আপনি যেহেতু পেজটাকে দেখছেন, সো পেজটা জি দেখে হয়তোবা কিছু জিনিসের আইডিয়া এসছে। সেটা জি হচ্ছে যে আপনার, আমরা এখানে যে কাজগুলো করি সেটা হচ্ছে আর্কিটেকচারাল আর ইন্টেরিয়ার জি বোথ। বাট হুম, ইন্টেরিয়রটা হচ্ছে একটু হাই এন্ড ইন্টেরিয়র, আর হুম, আর্কিটেকচারাল যে সলিউশনটা সেটা হচ্ছে বিল্ডিং ডিজাইন। বিল্ডিং ডিজাইনের আপনার ফুল কমপ্লিট সলিউশনটা দিয়ে থাকি আমাদের আমাদের সার্ভিস থেকে আর কি। হুম, তো সেই ক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি ইন্টেরিয়র ক্লায়েন্ট গুলো আমার আহ, আপনার পার্সোনাল যে
ক্লায়েন্ট সোর্স গুলো আছে সেখান থেকেই প্রপারলি যেভাবে আসছে সেটা থাকুক, বাট আমার মেইনলি বুস্টিংটা দরকার বা অডিয়েন্স কানেকশনটা দরকার হচ্ছে আমার এক্সটেরিয়র বিল্ডিং ডিজাইন এই জি ব্যাপারটা নিয়ে। জি জি, আমরা সেই অডিয়েন্সই দিতে পারবো, সমস্যা নেই। আপনি যে হ্যাঁ, অডিয়েন্স তো চাবেন বা এইভাবে আপনার। করে তো আপনারা জি অডিয়েন্সটাকে সিলেক্ট করে দিতে পারবেন, লাইক ডেভেলপার ফার্মস বা জি জি ইন্ডিভিজুয়ালস যাদের জি জায়গা আছে যারা বিল্ডিং বানাবে। জি জি, আমরা ওইভাবে দিতে পারবো। জি। আচ্ছা, কারণ আমি আমি অ্যাকচুয়ালি প্রথম দিক থেকে চাও আমার কোনো ফেক আপনার অডিয়েন্স থাকুক বা কোনো ফেক লাইকস শেয়ারস এগুলো থাকুক, সেটা আমি চাচ্ছিলাম না। আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে প্রথম দিকে কিছু অর্গানিক থাকুক, তারপরে গিয়ে হয়তো বা এটা যখন আস্তে আস্তে বাড়বে একজনের থেকে একজনে যখন শেয়ার হবে। তো এই কাজটা অ্যাকচুয়ালি কিভাবে পসিবল, এটা কি পসিবল কোনোভাবে নাকি আসলে ফেক আপনার লাইক জাস্ট ফলোয়ার র্যান্ডম? আসা বা ফেক অডিয়েন্স আসার কোনো অপশন নাই, কারণ আমরা তো ওখানে আমি ন্যারোই আমি করে একটু দেবো। ক্লিয়ার করে বলি। হ্যাঁ, আপু যেটা বলতেছে, আপু কোনো বট লাইক চায় না, কোনো বট ফলোয়ার চায় না। আপু চায় হলো বাংলাদেশে, ঢাকার ভিতরে অথবা সারা বাংলাদেশে যারা আছে ওইখান থেকে ওকে, মেটা বুস্টটা চাচ্ছে, ঠিক আপনার আছে? ওই আপু পেজটা যেন মেটা বুস্ট হয়, এটা আপু শেয়ার করতে যাচ্ছে। ওকে, আমি একটু লাইক ঠিক ফলোয়ার আছে? নিয়ে, যেহেতু আপনি কথা বলতেছেন, লাইক ফলোয়ার নিয়ে আমি আপনার সাথে একটু আলোচনা করি। সেটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ, লাইক জি। শিওর। ফলোয়ার, ফেসবুক লাইক ফলোয়ার আসলে তিন ভাবে পাওয়া যায়। হুম। প্রথম অবস্থায় একটা দেখবেন যে কিছু কিছু লাইক ফলোয়ার আপনার যখন রিসার্চ করে দেখবেন যে 300 টাকায় 5,000 লাইক ফলোয়ার এইভাবে দিয়ে থাকে, 300, মাত্র 300 টাকায়, না না, 500 এগুলো টাকা এগুলো 300 বট টাকা ফলো, এগুলো বট ফলো, হ্যাঁ, এগুলো এগুলো আপু হচ্ছে ভালো কি মতো জানেন। অ্যাপস এর মাধ্যমে, আমি একটু বুঝাই আগে। অ্যাপস এর মাধ্যমে আপনার এই লাইক ফলোয়ার গুলো দিয়ে থাকে, বুঝতে পারছেন? এটা এক ধরনের লাইক ফলোয়ার। আরেকটা মাধ্যম হচ্ছে, সেটা হচ্ছে কিছু কন্টেন্ট ইউজ করে, অ্যাড ম্যানেজারের মাধ্যমে কিছু ফানি কন্টেন্ট বলেন, ইসলামিক কন্টেন্ট বলেন, এই কন্টেন্ট গুলো ইউজ করে নানান ধরনের অডিয়েন্স হচ্ছে নিয়ে এসে এই লাইক ফলোয়ার গুলো দিয়ে থাকে। এটা এক ধরনের। আর আরেক ধরনের আছে, মানে 3 নাম্বার যেটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার এই পেজ রিলেটেড, মানে আপনার যে অডিয়েন্স আছেন, অডিয়েন্স রিলেটেড লাইক ফলোয়ার, মানে আপনার আহ, এই আপনার এই প্রোডাক্ট গুলো যারা পছন্দ করে সেই রিলেটেড যে অডিয়েন্স গুলো আছে, সেই অডিয়েন্স গুলো যদি আপনারা যদি আনতে চান এই আপনার পেজে, তাহলে এখানে অনেক খরচ পড়বে। সাপোজ 1,000 লাইক ফলোয়ার আনতে আপনার 5 থেকে 10,000 টাকা খরচ পড়বে, বুঝতে পারছেন? জি আপনি যে জি। অরিজিনাল লাইক ফলোয়ার চাচ্ছেন, আপনি যদি এইভাবে চান, তাহলে অনলি 1,000 লাইক ফলোয়ার আনতে আপনার 5 থেকে 6,000 খরচ পড়বে, টাকা খরচ পড়বে। আপনার কিন্তু দিন শেষে আপনার যে কারেন্ট অডিয়েন্স আনার পরে কিন্তু আপনার ওই প্রোডাক্ট কিন্তু আপনার বুস্ট করতে হচ্ছে বা বুস্ট করতে হবে। হুম, যেহেতু আপনাকে অ্যাড জি। রান করতেই হবে, সেহেতু ওই অরিজিনাল লাইক ফলোয়ার আনার কোনো মানে হয় না, আচ্ছা, ওকে। বুঝতে পারছেন? কারণ ওইগুলা, ওই লাইক ফলো, আমি যে অরিজিনাল লাইক ফলোয়ার আপনাকে যে এনে দিব, এই যে 5,000 হ্যাঁ 10,000 টাকা খরচ করে অনলি 1,000 লাইক ফলোয়ার যে এনে দিব, তাদের দিয়ে কোনো হ্যাঁ। কাজই হবে না। তারা শুধু আপনার প্রোডাক্ট গুলো দেখবে, কিন্তু আপনার দিন শেষে কিন্তু আপনার ওই প্রোডাক্ট কিন্তু আপনার অ্যাড রান করতেই হবে। আচ্ছা, ওকে। আমি কি বুঝাতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তার মানে আপনি বলতে চাচ্ছেন কি, আমাকে ইনিশিয়ালি মানে সেকেন্ডটা যেটা বললেন, সেকেন্ড পয়েন্টটা কি বললেন? সেকেন্ড পয়েন্ট হচ্ছে কিছু ইসলামিক কন্টেন্ট ইউজ করে বা ফানি কন্টেন্ট ইউজ করে আপনার পেজে হচ্ছে লাইক ফলোয়ার এনে দিবে, কিন্তু এটা অথেন্টিক, এটা ফ্রড না, এটা আচ্ছা, ফেকও না। আর ফার্স্ট এরটা হচ্ছে যে আপনি অ্যাপস এর জাস্ট মাধ্যমে, প্রথমেই অ্যাপস এর মাধ্যমে আপনি ওটার থ্রুতে। হ্যাঁ, ওটা আর খুবই খারাপ, মানে ওটা কখনোই নেওয়া যাবে না, বা অনেকেই নেয়, এটা কিন্তু নেওয়া যাবে না। পেজ যখন মানে যখন তখন এখন রিস্কি আমি করে। ইনিশিয়ালি এই স্টেজে এসে কিভাবে করে নিতে পারি, মানে আপনাদের সাজেশনসটা কি? আমাদের সাজেশনটা হচ্ছে যে ইসলামিক কন্টেন্ট বা ফানি কন্টেন্ট ইউজ করে আপনার লাইক ফলো নেওয়া উচিত আর কি। ফানি কন্টেন্ট ইউজ করে? জি জি। আমি একটু ইন্টারাপ্ট করি আপু, হুম, করবো? জি জি। হ্যাঁ, আমি আমি বলতেছি যে এখানে যে আপনি যে কন্টেন্টের কথাগুলো বলতেছেন, এগুলো তো আপনার ফেসবুকে পোস্ট হবে না। হ্যাঁ, এগুলো না না, কিন্তু পোস্ট হবে শুধুমাত্র না। হ্যাঁ, কোনো কিছু কিন্তু আপনার ফেসবুকে পোস্ট হচ্ছে না। ইভেন আপনার বর্তমানে যে কয়জন আপনার আছে, যে আপনার ফলোয়ার যে কয়জন আছে আপু, বুঝতে পারছেন, ওরাও কিন্তু দেখতে পারবে হুম। না। কেমন? হ্যাঁ হ্যাঁ এটা আচ্ছা, শুধুমাত্র ওকে। বাইরে যারা এখনো লাইক দেয়নি তাদের কাছে পৌঁছাবে, যারা লাইক দিয়ে ফেলছে অলরেডি তাদের কাছে কিন্তু এগুলো পৌঁছাবে না। জি 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 যেমন জি আমি যদি একটু ইজি করে বলি সেক্ষেত্রে, যেমন আমার গুলো যেরকম নেওয়া হয়েছে, আমি এরকম প্রথমে একদম সলিড অডিয়েন্স দিতে চাইছিলাম যে আমার ইন্টেরিয়রের জন্য
যে আমি পুরা সলিড গুলাই নিব, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার 30,000-এর জন্য প্রায় 3 লাখ 3.5 লাখের উপরে চলে যেতে যেতে হচ্ছে যে হুম লাইক জন্য। তো আমি কি করলাম, আমি তাদের সাথে যোগাযোগ করে বললাম যে ঠিক আছে আপাতত আমাকে ফানি কমেন্ট আপনি যেটা বললেন আর কি, হ্যাঁ ওইভাবে করে দেন। তো আমি দেখলাম যে আমার নোটিফিকেশন আসছে, বাট আমি অন্যান্য আইডি থেকে চেক করলাম যে না, আমার ফেসবুকে কোনো এরকম ধরনের পোস্ট হয় নাই। বাট তারা অ্যাড ম্যানেজারের মাধ্যমে, ফেসবুকের অ্যাড ম্যানেজার বা হুম মেটার হুম মাধ্যমে একটা কন্টেন্ট দেয়। যেমন আমি আমার ক্ষেত্রে যেটা হয়েছে, যেমন আমি একটু বলি আপু, সেটা হলো আমারটা যেটা করছে এনারা, সেটা হলো যে মাকে ভালোবাসলে এখানে লাইক দিন, মানে একটা ইন্ডিকেট দেওয়া হ্যাঁ, থাকে লাইক বাটনের এটাই নিচে, সবাই ওই লাইকে মাকে ভালোবাসা সবাই লাইক দেয়। ওই যে মনে করেন যারা যারা আছে বাঙালি, বাংলাদেশে, ঢাকার ভিতরে, ঢাকার বাইরে, মুরব্বী, মুরব্বী, আন্টি আঙ্কেল সবাই লাইক দিচ্ছে, ঠিক আছে, আমার অডিয়েন্স বাড়তেছে, বুঝছেন। কিন্তু এই যে জি। মাকে ভালোবাসলে লাইক দেন, এই পোস্টটা কিন্তু আপনার ফেসবুকে শেয়ার হচ্ছে না, এটা ম্যানেজারের মাধ্যমে শেয়ার হচ্ছে, এটা স্প্রেড করতেছে অডিয়েন্সের কাছে। আচ্ছা, কিন্তু অডিয়েন্স কি জানতে পারছে না যে সে আই স্টুডিওর ইয়াতে না না না, এটা লাইক জানতে পারবে দিচ্ছে? না। এটা জানতে পারবে না, আপনার শুধু পেজটা ভারী করার জন্য যা দরকার সেটা করে দিবে, এই আর কি। আর যেমন আপনার পেজে যদি মনে করেন আপনি কোথাও পাঠাইলেন যে আমার এইটা পেজের লিঙ্কে হুম ঢুকলেই সে দেখতে পারবে যে আপনার পেজে মোটামুটি 20,000 25,000-এর মতো ফলোয়ার্স আছে। বাট কারা ফলোয়ার করতেছে বা কারা ফলো করে রাখছে, এটা কিন্তু আপনি দেখবেন, ওরা কেউ দেখতে পারবে না। যেমন আমি যদি আপনার পেজে ঢুকি, আমি কিন্তু দেখতে পারবো না আপনাকে কে ফলো করতেছে, আমি জাস্ট অ্যামাউন্টটা দেখতে পারবো যে এত কে বা হুম 11 কে 12 কে 15 কে এরকম আপনাকে ফলো হুম করতেছে। কারা করতেছে এক্স্যাক্টলি ওই লিস্টটা কিন্তু আমি কখনোই পাবো না, বুঝছেন। আচ্ছা, এটা আপনিও ট্রাই বুঝতে করতে পারেন পেরেছি। আপু, আপনি যে কোনো পেজে ঢুকবেন, ঢুকে যদি দেখেন এত লাইকের উপরে ক্লিক করবেন, লাইকের কিন্তু ওই যে অ্যামাউন্ট আসবে এত কে লাইক, বাট কারা হুম কারা লাইক দিচ্ছে, আপনার মিউচুয়াল যদি থাকে যে আপনার ফ্রেন্ড হুম লিস্টের কাছে তারা লাইক দিচ্ছে, ওই কয়জনকে দেখতে পারবেন, বাট বাকি যারা স্টপ আছে তাদেরকে কখনোই দেখতে পারবেন না। এটাই তারা বোঝাচ্ছে, যেমন আমি যেটা করছি আর কি। বুঝতে পেরেছি। আচ্ছা, ওকে। আম, তাহলে এখন আমাদেরকে যদি 5,000 ফলোয়ার্স এন্ড লাইকস এর জন্য আমরা টার্গেট করি, ইনিশিয়ালি আমার 10 12 হাজার 15 হাজার দরকার নাই, 5,000 এর জন্য যদি টার্গেট করি, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আপনাদের কি কোনো প্যাকেজ আছে যে 5,000 এর জন্য এরকম দশ জি জি, আসলে 10,000? প্রাইসের বিষয়টা আমি আপনাকে পরে বলবো, বা আপনার আসলে কি কি সার্ভিস দরকার এটা আমাকে বললে আমি আপনাকে সুন্দর একটা প্যাকেজ রেডি করে আপনাকে দিব আর কি। আচ্ছা, আমার কন্টেন্ট গুলো যেগুলো সেগুলো আমি ইনহাউসই প্রিপারেশন নাও মানে করার প্রিপারেশন নিচ্ছি। সো কন্টেন্ট মানে বিল্ডিং, আমার যে এনিমেশনস গুলো আছে, যে করা কাজগুলো আছে, সেই কাজগুলোরই কন্টেন্ট গুলো আমি আমার ইনহাউসই করি। আর সেটার পরে এটাকে যখন আমরা প্রমোট করব, তো সেই ক্ষেত্রে হয়তো বা বুস্টিং এর জন্য আপনার কাছ থেকে আমাদের হেল্প লাগবে, মানে আপনাদের কোম্পানির হেল্প লাগবে। ওকে। আর একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনাদের কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই। না, আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই। আর এটা আমাদের কিন্তু খুবই ইনস্টাগ্রাম ইম্পর্টেন্ট, অ্যাকাউন্টটাও এখন নেই, আপনাদের আমাদের যে ক্লায়েন্ট লিঙ্কডইন। গুলা, সেই ক্লায়েন্ট হ্যাঁ, গুলা মনে হয় 60 থেকে 70% আর ফেসবুক খুবই কম ইউজ করে, সবাই ইনস্টাগ্রাম ইউজ ওকে করে। ওকে। এজন্য ইনস্টাগ্রামটা খুবই ইম্পর্টেন্ট, এটাও খুবই একটা পয়েন্ট ইম্পর্টেন্ট। কিন্তু আপু, হ্যাঁ পশ ক্লায়েন্ট সবাই কিন্তু ইনস্টাগ্রাম বেশি ইউজ করে। এবং আপনি আচ্ছা। যখন ফেসবুক অ্যাড রান করবেন, ওই একই খরচে হুম। কিন্তু ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে ওই একই সাথে অ্যাডটা রান হবে, যদি অ্যাডজাস্ট করা যায় আপনার পেজের সাথে। মানে কোনো কোনো এক্সট্রা চার্জ নাই, তাই তো? না না না, একই সাথে কোনো এক্সট্রা চার্জ এবং এক্সট্রা কোনো খরচ হবে না। আচ্ছা, তার মানে আপনারা কি আমাকে সেটা ইনস্টাগ্রাম পেজটা করে দিতেও হেল্প হ্যাঁ করতে পারবো, পারবেন, তাই তো? অবশ্যই অবশ্যই, জি। ওকে, আর সেটার সাথে কি আপনার লিঙ্কডইন এর প্রোফাইলও হ্যাঁ, করে মানে করে দিতে পারেন। এডিশনালি? ওকে, ঠিক আছে। কারণ আমার মানে আমি স্পেশালি যেটা নিজেই ইউজ করি সেটা হচ্ছে যে লিঙ্কডইন আর ফেসবুকটা আমার বেশি ইউজ করা হয়। সো যেহেতু ইনস্টা আমার খুব বেশি ইউজ করা হয় না, সো যেটা বললেন যে হ্যাঁ ঠিক আছে, ইনস্টা যদি আমার আরেকটা প্রোফাইল এটার সাথে লিংক থাকে তাহলে থাকতেই পারে, ওটা নিয়ে যদি এক্সট্রা খরচ না হয় এটার জন্য, কারণ খরচটা এখানে অনেক বড় একটা ফ্যাক্ট। জি। আর 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 কোনো অবজারভেশন আছে কি পেজের ব্যাপারে? পেজের ব্যাপারে যেমন হচ্ছে আপনার কন্টেন্ট কন্টেন্ট একটু প্যারাগ্রাফের মতো হয়ে গেছে, এখানে একটু হুম। ইমোজি বা একটু সাজসজ্জা করলে আর একটু সুন্দর লাগতো আর কি। আচ্ছা, ওকে। কন্টেন্ট মানে কন্টেন্ট আমাদের ইনিশিয়ালি যখন খোলা হয়েছে তখনই কিছু কন্টেন্ট অ্যাকচুয়ালি আপনার দেওয়া হয়েছে, আপলোড দেওয়া হয়েছে। এরপরে আসলে নতুন করে কোনো কিছু কাজগুলো ওগুলো আস্তে আস্তে সবগুলো আপলোড দিতে হবে। সো এটা নিয়ে যেহেতু অনেকটা দিন আমরা একটু পজ ছিলাম,
যে অ্যাকচুয়ালি আমরা যাব কি যাব না ফেসবুকে বা অনলাইনে প্রমোট করব কি করব না সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা ছিল, বা কি ধরনের অডিয়েন্স আমাদেরকে বাক করতে পারে ওটা নিয়েও একটু আপনার ইনসিকিউরিটিতে মধ্যে ছিলাম আর কি। ওকে। তো চিন্তা করছি যে না, অ্যাকচুয়ালি যেহেতু সবকিছু ডিজিটাল মার্কেটিং এর যুগে অ্যাকচুয়ালি পিছায় থাকা যাবে না। তো সেই দিক থেকে আমরা এখন এটার দিকে খুব বেশি ইন্টারেস্টেড। সো এখন আপনি আমার পেজটা দেখলেন, দেখার পরে এখানে আপনি আমাকে একটা সাজেশন দিলেন যে ইনস্টাতে আমার একটা অ্যাকাউন্ট থাকা দরকার, যেটার জন্য আপনারা আমাকে হেল্প করতে খুবই পারেন। ইম্পর্টেন্ট, জি। তারপর আপনি আমাকে লাইক শেয়ার করার জন্য, হ্যাঁ লাইক শেয়ার আনার জন্য আপনারা ওই ওই সার্ভিসের সাথে আপনারা লাইক শেয়ার সার্ভিসটাও দিতে পারেন। আর জি যখন আমি কোনো কন্টেন্ট ক্রিয়েট করব সেটাকেও আপনারা বুস্টিং করে দিতে পারবেন, তাই তো? জি জি মানে কন্টেন্টটাকে আমার আপনাদের কাছে দিয়ে দিতে হবে এরকম কিছু, তারপর জি আপনারা ওটাকে বুস্ট করে দিবেন, জি। নাকি আমি আপলোড করব আমি বুস্ট করব এরকম কিছু? এটা আপনার যে সার্ভিস চান সেই সার্ভিসই পাবেন, সমস্যা নেই, আমাদের কন্টেন্ট ক্রিয়েটর আছে, সবই আছে। আচ্ছা, আপনারা কন্টেন্ট ক্রিয়েট করে দিতে পারবেন। জি। ঠিক আছে। এখন আমার জন্য ওই যে যেটা বললাম যে এখানে অ্যাকচুয়ালি প্রাইস ইনভলভমেন্টটা খুব ইম্পর্টেন্ট, যে আপনাদের ওকে। অ্যাকচুয়ালি প্যাকেজের মধ্যে কি কি জিনিস আছে, আমি কতটুকু কি এখন এফোর্ড করতে পারবো সেটাও একটা ম্যাটার। তো অবশ্যই। আপনারা যদি আমাকে একটু ইনিশিয়ালি আইডিয়া দেন তাহলে খুব ভালো হয় আর কি। আচ্ছা, ঠিক আছে, আপনি হচ্ছে আমাকে বলে দিবেন যে আসলে আপনার কি কি পেজের দরকার বা আপনার কি কি সার্ভিসের দরকার, সেইভাবে আমি একটু হুম। সুন্দরভাবে সাজিয়ে আমি প্রাইসটা আপনাকে দিতে পারবো। বুঝতে পারছেন? এই যে আমার আমার আমি আপনাকে যেটা বললাম যে আমার হয়তোবা ইনিশিয়ালি এখন লাইক ফলোয়ার্স, এটার ইনিশিয়াল তো আমার লাইক ফলোয়ার্স, এরপরে তো অ্যাকচুয়ালি আমার এটার পরে আর লাইক ফলোয়ার্স বাড়ানোর কোনো কাজ নাই, তাই তো? জি আচ্ছা। আর এটার এটার পরে আমার যে কন্টেন্ট গুলো এটার মধ্যে যাবে সেই কন্টেন্ট গুলোকে বুস্টিং করতে হবে। সো বুস্টিং করার সময় যখন আপনার এই যে লাইক ফলোয়ার যারা দিল তাদের কাছে তো যাবেই ডেফিনেটলি, জি আর জি। তাদের বাইরে কি আরো যারা অডিয়েন্স আছে তাদের কাছে যাওয়ার প্রসিডিওর আছে কিছু? আপনার হচ্ছে এই লাইক ফলোয়ার গুলো শুধু এই একটা কন্টেন্ট আকারে যাবে। সাপোজ যে মাকে হুম। ভালোবাসলে এখানে লাইক দিন, ওই যেখানে এখানে লাইক দিন এই কথাটা লেখা থাকবে, ওখানে আমি একটা একটা বাটন দিয়ে দিব, লাইক বাটন। হ্যাঁ, সবাই যখন ওই বাটনে ক্লিক করবে তখন আপনার এই পেজে লাইক ফলোয়ার চলে আসবে। হ্যাঁ, এখানে শুধু ওনারা এই কন্টেন্টটাই শুধু দেখবে, আমি যে কন্টেন্টটা দিব আর কি, আচ্ছা যে ভাইয়া, মাকে একটু ভালোবাসে ইফ বা ইউ ডোন্ট মাইন্ড একটু জাস্ট একটা হ্যাঁ পজ, please। একটু পজ দিচ্ছি, আমার একটা
জি, সরি ভাইয়া, আমি একটা ছোট ফোন কলে চলে গেছিলাম। হ্যাঁ, বলেন আপনি। কিন্তু আপনি তো প্রাইস রেঞ্জটা জানতে চাইলেন, এটা আমি আপনাকে বললাম। আসলে আপনি কি কি সার্ভিস দরকার আমাকে বললে আমি সুন্দর করে গ্রুপে আমি লিস্টটা পাঠিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। আমি আমার ইনিশিয়ালি হচ্ছে লাইক এন্ড শেয়ার, মানে ওকে। অডিয়েন্স এঙ্গেজমেন্ট, এই জিনিসটা আমার দরকার। তারপরে হচ্ছে আপনার যখন কন্টেন্ট গুলোকে আমরা ক্রিয়েট করব, কন্টেন্ট গুলোকে ক্রিয়েট করার পরে ওখানে যদি আপনাদের কোনো ফিডব্যাক দরকার হয়, সো আমি আপনাদেরকে কন্টেন্ট গুলো পাঠালে পর সেই কন্টেন্ট গুলো আপনি দেখে ফিডব্যাক দিতে পারেন জি। যে এটার মধ্যে আরো এই জিনিসগুলো থাকলে এটা অডিয়েন্সকে বেশি কানেক্ট করতে পারে। ওকে, হ্যাঁ এটা আমি দিতে পারবো। তো হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা, যদি ওটার মধ্যে আপনাদেরও কোনো ইনপুট দরকার হয় তাহলে সেটা হুম, হয়তো বা এডিশনালি আমি নিতে পারি। হুম, ওকে। এটা আপনি আর হচ্ছে কত হচ্ছে হাজার লাইক ফলোয়ার নিতে চাচ্ছেন, এরকম কোনো আইডিয়া আছে? আমার ইনিশিয়ালি 5 থেকে 7 হাজার, এটার চেয়ে বেশি না। হুম, হ্যাঁ, সর্বনিম্ন হচ্ছে 10,000 নেওয়া উচিত। মানে আপনি যেটা চাইবেন আমি সেটাই দিব, কিন্তু আমি আপনাকে বলবো যে সর্বনিম্ন 10 হাজার সর্বনিম্ন। নেওয়া উচিত। জি জি। 10 হাজার অ্যাকচুয়ালি সেজান। 5,000, আপু 5,000 নিলে আপনার যে কস্ট, 10,000 নিলেও আপনার একই কস্ট। এবার বুঝেন, 10,000 নিয়ে রাখলে আপনি সেফ জোনে থাকবেন। মানে আপনার কস্ট একই পড়বে, 5,000 নিলেও আপনার ওনারা যে চার্জ করবে, 10,000 নিলেও আপনার একই, মানে ওদের স্টার্টার হয় 10,000 থেকে। ও, ওকে। আচ্ছা, ওটা কস্ট যদি একই। হয় তাহলে মানে আম, ঠিক আছে, যদি 10 হাজার প্লাস হয় তাহলে নো প্রবলেম, 10 হাজার প্লাস। হুম, আর আমি একটু হচ্ছে আমি একটু গুছাই বলি আপু, আমি একটু ওদেরকে গুছাই বলে দিই আপনার কি কি লাগবে, হ্যাঁ বলবো? প্লিজ। হ্যাঁ হ্যাঁ, প্লিজ বলেন। হুম। আচ্ছা, ভাইয়া আপনি এক কাজ করবেন, আমাদের যে আই স্টুডিও পেজ আছে, আপনি একটু পেজটাকে ভালো মতো অবজার্ভ করবেন কি কি ল্যাকিংস আছে। আপনার কাছে যদি ল্যাকিংস মনে হয় কোনো কিছু, নোট ডাউন করে আমাদের গ্রুপে আগে আগে আপনি পোস্ট করবেন, আমাদের গ্রুপে দিবেন। ঠিক ওকে। আছে, এটা হলো আপনার ফার্স্ট টাস্ক। দ্বিতীয় টাস্কটা হলো যে আপনার এঙ্গেজ করবেন, হ্যাঁ, আপনার অডিয়েন্স এঙ্গেজ করবেন অলমোস্ট 10K প্লাস। ওকে ফাইন, এটা হলো সেকেন্ড টাস্ক গেল আপনার। থার্ড ওকে। টাস্ক থাকবে হলো আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল ক্রিয়েট করা এবং ওখানে ফলোয়ার্স আনা, কেমন? ইনস্টাগ্রাম ওকে। ফলোয়ার্স অবশ্যই মেটা ফলোয়ার্স হতে হবে, কোনো কোনো বট না। ঠিক আছে, জি জি। এই হলো তিনটা কাজ আপনার। প্রথম টাস্ক হলো আপনার ল্যাকিংস কি কি আছে আমাদের পেজে, সেটা আপনি ফাইন্ড আউট করবেন। দ্বিতীয় টাস্কটা হলো আমাদের ফেসবুকে আপনি অডিয়েন্স এঙ্গেজ করবেন, বুস্টিংটা আমরা পরে আসতেছি। আর থার্ড অপশনটা হলো যে আপনি ইনস্টাগ্রাম প্রোফাইলটা ক্রিয়েট করে দিবেন স্টুডিওতে, আর ওই হুম, ইনস্টাগ্রামে কিছু ফলোয়ার দিবেন, কেমন? হুম, ঠিক আছে। এইটাই। এখন এটাই তো। এইটাতে কত কস্ট লাস্টেরটা আসতেছে কি সেটা বললে একটা সেটা? লাস্টেরটা আমি মিস করে গেলাম। লাস্টেরটা হলো ইনস্টাগ্রাম। আপু ইনস্টাগ্রাম প্রোফাইলটা ক্রিয়েট করবে, ইনস্টাগ্রাম প্রোফাইলে কিছু ফলোয়ার্স এনে দিবে, মেটা হ্যাঁ। ফলোয়ার্স। এই আচ্ছা, তিনটা টাস্ক, এই তিনটা টাস্কের কি হয় কোটেশনটা আপনি আপুর সাথে শেয়ার করবেন গ্রুপে, কেমন? ঠিক আছে, আমি আজকে ওকে। রাত্রের ভিতরে শেয়ার করে দিই। জি। আর এই যে শেয়ার, আমি আপনাদেরকে কনফার্ম করার পরে আপনার জি। অডিয়েন্স এঙ্গেজমেন্ট এটা কয়দিনের মধ্যে হবে? এইটা হচ্ছে একটু সময় লাগবে। হ্যাঁ, 4 থেকে 5 দিন। আপনি ওখানে একটু টাইম লাইনটাও দিয়ে দিয়েন আর কি, মানে টাইম ঠিক আছে। স্কেডিউলটা দিয়ে দিলে আমার জন্য বেটার হবে বুঝতে। যে ধরেন আপনার ইনস্টা মানে সেজান যেগুলো বললো, যে পয়েন্ট গুলো, সেই পয়েন্ট গুলো সবগুলো মিলে আপনার কিরকম সময় লাগতে পারে, কারণ ঠিক আপনি তো আছে, আমি কস্টটা সময় দিয়ে দিব। দিচ্ছেনই, প্যাকেজ প্রাইসটা তো দিচ্ছেনই, সাথে হচ্ছে হুম, ইয়ার টাইম টাইমটা স্কেডিউলটাও দিয়ে দিব। দিয়ে দিবেন। ঠিক আছে, আমি দিয়ে জি, দিচ্ছি। ঠিক ঠিক আছে আছে। ভাইয়া, আর তাহলে তো কিছু এর হ্যাঁ মধ্যে আপনি আপনি আমার পেজটা দেখেন, সেটাই ওকে। দেখার পর আসলে আপনি আরো বুঝতে পারবেন যে আরো কি কি লাগবে। জি জি, একটু সময় নিয়ে দেখলে আরো ভালোভাবে বোঝা যাবে আর কি। জি জি, ঠিক আছে, ওকে ঠিক ভাইয়া, আছে। তাহলে আমরা তো আর গ্রুপের মধ্যে কানেক্টেড আছি। সো আপনি ওকে। গ্রুপে আমাদেরকে আপনার ফিডব্যাক গুলো জানিয়ে দিলে আরো আরো বেটার হবে। হ্যাঁ, ওকে, আর আমি একটা কথা আপডেট হলো যে জানিয়ে আপনি যতটুকু পারেন, যেমন আপনাদের কাছ থেকে আমরা তিনটা টাস্ক নিচ্ছি, তিনটা টাস্কে যতটুকু পারেন আপনি একটু সেভ করে দিবেন, যেন আমরা পরবর্তীতে আরো শিওর কয়েকটা শিওর। পেজ আমরা যেন আপডেট করতে পারি, আমরা যেন আরো কিছু সার্ভিস আপনাদের মাধ্যমে নিতে পারি, সেভাবে একটা সুযোগ সুবিধা রেখে অবশ্যই আপনি করবেন, কেমন? জি। ঠিক ঠিক আছে। আছে। ঠিক আছে আপু, তাহলে তো মিটিং এই পর্যন্ত থাকলো। আর যদি পরবর্তীতে কোনো সমস্যা হয় বা আপনার কিছু লাগে, অবশ্যই আপনি গ্রুপে আপডেট করবেন। আর স্পার্কেল বিডিকে আমি বলতেছি যে আপনার যদি কোনো ল্যাকিংস চোখে পড়ে যে আপনার পেজে এটা করলে ভালো হইতো বা এটা করা ওকে। উচিত, আপনি অবশ্যই সেগুলোও শেয়ার করবেন। হ্যাঁ, ঠিক আছে। এটা করলে আমরা হবে কি, আমরা একটা আমরা বুঝতে পারবো যে আমাদের পেজে কি কি ল্যাকিংস ছিল বা কি কি করা যায়, বা বাবা কি 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 করা সাপোর্ট উচিত। থাকা আমাদের, কেমন? ঠিক আছে, মানে আমি বলে জি দিব। মাল্টিমিডিয়াতে যে সাপোর্ট আমার দরকার, সেটা আমি অনেক কিছুই বুঝতেছি না, আপু অনেক কিছু বুঝতেছেন না।
যে কি 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 আমার করলে আমার অডিয়েন্স আরো আমার প্রতি অ্যাট্রাক্ট হবে। হ্যাঁ, তো এই যে অ্যাট্রাক্টনেস এর যে ব্যাপারটা, এই যে এঙ্গেজমেন্টের যে ব্যাপারটা, কোনটা করলে ভালো কোনটা করলে ভালো হবে না, এই এই আশার বিষয়গুলো আমি আশা করি যে আপনি গ্রুপে আপডেট করবেন, কেমন? ঠিক আছে, আমি আপডেট করে দেবো। ঠিক আছে আপু, তাহলে তো হলোই এই পর্যন্ত জি মিটিং। ঠিক আপনার কোনো আছে, কিছু ওকে, জানার তাহলে আছে? মিটিং এখান পর্যন্তই থাক। আর আমি জি। ওয়েট করবো আপনাদের প্রপোজাল, আপনি তো রাতের মধ্যে পাঠিয়ে দিচ্ছেন, আর আমি ওকে, অ্যাজ সুন অ্যাজ হুম, পসিবল আপনাদের ফিডব্যাক দিয়ে দিব। ঠিক ঠিক আছে। আছে। ওকে। ঠিক আছে, জি তাহলে সবাই ঠিক ভালো আছে, ভালো থাকবেন। থাকবেন আসসালামু সবাই। আলাইকুম। জি, ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক আসসালামু ইউ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম